আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, মেঘনাদ মোটিভেশন কুইজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কাজ করতে গিয়ে ঠিকমতো কাজ করতে পারেন না বা কাজে মনোযোগ দিতে পারেন না। আপনি কি ইদানিং কাজ করতে গিয়ে হাঁপিয়ে ওঠেন, সবসময় ক্লান্ত লাগে আর অল্পতেই হতাশ হয়ে পড়েন? এসবের প্রভাব নিশ্চয়ই পড়তে শুরু করেছে আপনার কাজের ফলাফলে। বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে চাপ কোথায় নেই, সব জায়গাতেই আছে। তাই কর্মক্ষেত্রে চাপ অনুভব করাই খুব স্বাভাবিক, কিন্তু এটি নিয়ন্ত্রণেও রাখতে হবে। আর এই নিয়ন্ত্রণটি আপনি কিভাবে রাখবেন, আজকে এই ভিডিওটিতে সম্পূর্ণ শুনলেই আপনি বুঝতে পারবেন। আপনাকে নির্দিষ্ট কাজের সময় নির্ধারণ করতে হবে। মনোযোগ এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর কাজের সময় নির্ধারণ করা জরুরি। এটি কার্যকর পদ্ধতি হতেও পারে। নিরবিচ্ছিন্ন এবং গভীর কাজের জন্য সহজভাবে সময় সেট করুন। আপনি কোন টাইমটিতে কাজ করলে নিজেকে ভালো মনে করেন, সেই টাইমটিকে আপনি সেট করুন। সেটা ভোরবেলা বা যে কোনো সময় আপনার ভালো লাগার টাইমটিকে আপনি সেই সময় সেট করে রাখুন। কাজের জন্য এটি সঠিক রুটিন। আপনার কর্মদক্ষতা অনেকটাই বাড়িয়ে দেবে এই টাইম টেবিলটি। আর দেখবেন তখন কাজে মনোযোগ দেওয়াটাও অনেক সহজ হয়ে উঠবে। এর পাশাপাশি আপনাকে এক রাত আগে পরিকল্পনা করতে হবে। মনোযোগ বাড়ানোর আরেকটি শক্তিশালী উপায় হলো আপনার আগের রাতে পরিকল্পনা করা। সঠিক পরিকল্পনা আপনাকে সামনের দিনে সমস্ত চ্যালেঞ্জে মোকাবিলা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। পরিকল্পনার মধ্যে ছোট এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে খুঁজে বের করা এবং তালিকাভুক্ত করা জরুরি। আর আপনি যদি এইগুলি ঠিকমতো পরিকল্পনা মাফিক না করতে পারেন, তাহলে আপনি কোনোদিনই কোনো কাজে সাকসেস আনতে পারবেন। আর এই কাজের পাশাপাশি আপনাকে বিশ্রামের জন্য প্রয়োজনীয় সময় সেট করতে হবে, কারণ একটা মানুষ কোনো সময় একটানা কাজ করে যেতে পারে না। তাই কাজের ফাঁকে আপনি কোন সময় বিশ্রাম নিলে আপনার কাজটি এগিয়ে যাবে, সেটা আপনাকে সেট করে রাখতে হবে। সঠিক হাইড্রেশন বজায় রাখুন, কারণ সঠিক হাইড্রেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং প্রয়োজনীয় শারীরিক কার্য সম্পাদনের ভূমিকাও এতে অনেকটা। সেই সঙ্গে মনোযোগ বাড়াতেও সাহায্য করে। ভাবছেন কীভাবে? কারণ সঠিক হাইড্রেশন মস্তিষ্কের ফাংশন বজায় রাখার কাজ করে। এটি প্রতিদিনের পানীয় প্রয়োজনীয়তা পূরণ করে, শারীরিক ও মানসিক অনেক সমস্যা দূর রাখে, ফলে আপনার কাজ করাও অনেক সহজ হয়ে ওঠে। এর পাশাপাশি আপনাকে বিভ্রান্তিকেও দূর করতে হবে। বিভ্রান্তিগুলি কীরকম ধরনের? কারণ ক্রমাগত সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা কল এবং ইমেল এইসব ব্যবহার করা থেকে একটু বিরত থাকতে হবে, কারণ এগুলি আপনাকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করতে পারে। কাজে ভালোভাবে মনোনিবেশ করা সহজ উপায় হলো এগুলিকে ত্যাগ করা, কারণ এটি যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার এতে মনোযোগ দেওয়া অনেকটাই কমে যাবে। আর আপনি কাজ করতে গিয়ে দেখবেন সবসময় আপনার ওই সোশ্যাল মিডিয়া বা কল করা বা কোনো জিনিসই মেসেজ দেখা এইসব দিকে আপনার দৃষ্টি ঘুরে যাবে। এতে আপনার কাজের মানসিকতাও দুর্বল হয়ে পড়বে। আর এই বিভ্রান্তিকর দূর করার আরও একটি সহজ উপায় হলো একটি আরামদায়ক এবং বিভ্রান্তিমূলক পরিবেশে দূরে শান্ত জায়গায় কাজ করা, যেখানে আপনাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না। আপনি নিশ্চিন্তে শান্তিতে কাজ করতে পারেন। আর এর পাশাপাশি আপনি যখন কোনো কিছু কাজ করবেন, সেই সময় সেই কাজের প্রতি আপনি মনোযোগ দিয়ে নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিজের মনকে স্থির রেখে এগিয়ে যান। দেখবেন আপনার কাজে আপনি অনেকটা এগিয়ে গেছেন এবং নিজেকে নিজের কাজের প্রতি অনেকটা স্থির করতে পেরেছেন। আজ এই পর্যন্ত। আজকের এই ভিডিও কথাগুলি যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।